কেন? কি সমস্যা কি? হ্যাঁ, ভেতরে যেতে কেন দিবেন না? ও আচ্ছা, মানে আমার কোনো কানেকশন নেই বলে, মামা চাচার জোর এসব নেই বলে? আপনাকে তো বললাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া স্যারের সঙ্গে দেখা করা যায় না। আশ্চর্য, কেন দেখা করা যাবে না? যেসব মেয়েদেরকে আপনারা চান্স দেন তারা কি আমার থেকে বেশি সুন্দরী? কি হলো, কথা বলছেন না কেন? বলেন, তারা কি আমার থেকেও বেশি সুন্দরী? আপনি এসব কি বলছেন? কি বলছে মানে? আপনি আগে আমার দিকে তাকান। দেখেন, আমি কি দেখতে এতই খারাপ? আমি তো তা বলিনি। তাহলে? আপনি যথেষ্ট সুন্দরী, কিন্তু স্যার প্রচন্ড ব্যস্ত একজন মানুষ। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তার সঙ্গে দেখা করার কোনো নিয়ম নেই। ও নিয়ম? আপনাদের এসব নিয়ম যে আপনারা নিজেরা বানিয়ে রাখেন, কি মনে করছেন এসব আমি বুঝি না? হ্যাঁ, কেন করছেন, কি জন্য করছেন কিছু বুঝতে পারি না, সব বুঝি। কি হলো, কথা বলছেন না কিছুর জন্য? হ্যাঁ, কি মনে করেন আপনাদের এসব বুঝি না আমি? কি হচ্ছে? এই যে আপনি আমার দিকে তাকান তো। দেখেন, আমি কি দেখতে সুন্দরী না? কি হলো, কিছু বলছেন না কেন? আপনারা এখানে এমন সব মেয়েদেরকে চান্স দেন যার থেকে আমি হাজার গুণ সুন্দরী। কি হলো, কথা বলছেন না কেন? বলুন, কে বেশি সুন্দরী, ওই ক্ষেতের বেটিরা নাকি আমি? এটা একটা অফিস, অফিসে এইভাবে চেঁচামেচি করে? আপনি আসুন, আমার সাথে আসুন। কোথায়? আরে বললাম তো আসুন। আপনি কি করেন? আমি স্ক্রিপ্ট লিখি। তাই তো আপনি আপনার বসের সাথে আমাকে দেখা করে দিতে পারেন। কি চাচ্ছেন আপনি? কি আর চাইবো, আপনার বসের সাথে দেখা করতে যাচ্ছি। আর ওই মেয়েটা পাওয়ার দেখাচ্ছে, খুব পাওয়ারলি হয়ে গেছে, তাই না? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো বসের সাথে দেখা করা যায় না। কেন? ও আচ্ছা, আমার কোনো মামা চাচা নেই বলে, মানে কোনো জ্যাক নেই বলে, তাই না? আরে না না, সব অফিসেরই কিছু নিয়ম কানুন থাকে। নিয়ম কানুন ছাড়া তো অফিস চলে না, তাই না? রাখেন তো, রাখেন এসব নিয়ম কানুন। এইসব কথা আমাকে শোনাবেন না প্লিজ। নিয়ম কানুন আমি কম দেখি নাই। আচ্ছা, আপনি কি করেন বলুন তো? কি আর করবো, চাকরির জন্য সব জায়গায় ঘুরলাম, সব জায়গায় সে একই কথা, অভিজ্ঞতা লাগবে। আরে বাবা, একবার যদি সুযোগই না দেয় তাহলে অভিজ্ঞতা হবে কোত্থেকে? মায়ের পেট থেকে কি সবাই অভিজ্ঞতা নিয়ে জন্মগ্রহণ করে? আচ্ছা, এই যে আপনি আমাদেরকে একটু ভালো করে তাকান তো। দেখেন, আমি কি দেখতে খারাপ? আর আপনারা যেসব মেয়েদেরকে চান্স দেন তারা কি আমার থেকে দেখতে অনেক বেশি সুন্দরী? আরে বাবা, ওরা অনেক পরীক্ষা পার হয়ে তারপর এখানে চান্স পায়। রাখেন এসব কথা। কি যে পরীক্ষা হয় তা আমার খুব ভালো করে জানা আছে। এইসব পরীক্ষা আমি নিজেও পাশ করতে পারি। আপনি শুধু একটা বার আপনার বসের সাথে আমাকে দেখা করার ব্যবস্থা করে দেন, তারপর দেখবেন সব ঠিক হয়ে যাবে। শোনেন, 3 সপ্তাহের আগে বসের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কোনো সুযোগ নেই। কেন? বস আগামীকাল সকালে দেশের বাইরে যাবেন, 3 সপ্তাহ পরে তিনি দেশে ফিরবেন। ফেরার সাথে সাথে তো আর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে না, তাই না? অনেক কাজ তো জমে উঠবে। হাইকোর্ট দেখাচ্ছেন আমাকে, তাই না? আপনি তো বেশ মজার মেয়ে। কি নাম আপনার? দীপ্তি। এই যে শুনতে পাচ্ছেন, আপনার কি একটা ভিজিটিং কার্ড হবে? না মানে, ভিজিটিং কার্ড তো আমার সাথে নেই। ও, তাহলে মোবাইল নাম্বারটা বলেন। বল। মোবাইল নাম্বার? কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। সমস্যা আর কি, আপনি আমার মোবাইল নাম্বার দিয়ে কী করবেন? আশ্চর্য, মোবাইল নাম্বার দিয়ে মানুষ কি করে? কথা বলবো। কি হলো, দিন। আচ্ছা, ভয় পাচ্ছেন তো আমি আপনাকে জ্বালাবো কিনা? আরে না না, কি যে বলেন। আমি কিন্তু সত্যি আপনাকে জ্বালাবো, সত্যি বলছি। কিন্তু যদি আপনি আপনার বসের সাথে আমাকে দেখা করার ব্যবস্থা না করে দেন তাহলে আপনার ফোন নাম্বারটা দিন, তাহলে হয়তো জ্বালানোটা আপনার ফোনের উপর দিয়ে যাবে। আর যদি আপনি নাম্বার না দেন তাহলে প্রতিদিন অফিসে এসে আপনাকে জ্বালাবো। বাপরে বাপ, কি সাংঘাতিক! জ্বালাতে জ্বালাতে আপনাকে না, আপনাকে শুধু না, আপনার অফিসের প্রতিটা মানুষকে জ্বালিয়ে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি 3 সপ্তাহ পরে, না না, আপনি 1 মাস পরে আমার সাথে দেখা করেন, আমি বসের সাথে আপনার কথা বলার ব্যবস্থা করিয়ে দেবো। ওকে, কিন্তু আপনার ফোন নাম্বারটা তো দিবেন। বলেন।